বিশ্বব্যাপী দারিদ্র্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই দারিদ্র্য কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের প্রায় ৭০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। গ্রাম নাকি শহর, কোথায় দারিদ্র্যের হার বেশি? বিশ্বব্যাপী দারিদ্র্য একটি গ্রামীণ সমস্যা হিসেবে দেখা গেলেও শহরেও উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র মানুষ বসবাস করে। ২০২২ সালের তথ্য অনুযায়ী বিশ্বের ৩/৪ চরম দারিদ্র মানুষ গ্রামে বাস করে। বিশেষ করে সাব সাহারান আফ্রিকায় চরম দারিদ্র্যের হার অত্যন্ত বেশি। অঞ্চলটিতে গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ৪৬ ও শহরাঞ্চলে ২০%। কোনো ব্যক্তির দৈনিক আয় যদি $2.15 হয় তবে তা চরম দারিদ্র্য নির্দেশ করে। তবে দৈনিক আয় $6.85 দারিদ্র্য সীমা হিসেবে ব্যবহার করলে দেখা যায় শহরেও দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। এই দারিদ্র্য সীমায় বিশ্বে ২/৩ দরিদ্র মানুষ গ্রামে বসবাস করলেও ১/৩ শহরে বসবাস করে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও সাব সাহারান আফ্রিকার শহরগুলোতে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশ্বের চরম দরিদ্রদের মধ্যে ৬ জনের মধ্যে ৪ জনই শিশু বা তরুণ। দারিদ্র্যের শিকার হওয়া শিশুদের সংখ্যা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী ১৭% শিশু চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যেখানে তরুণদের মধ্যে এই হার ১২% ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭%। সাব সাহারান আফ্রিকায় শিশুদের দারিদ্র্যের হার ৪২%, যা অত্যন্ত উদ্বেগজনক। দারিদ্র্য মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টি করা যায়। এজন্য গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর প্রয়োজন, বিশেষ করে সাব সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর নীতিমালা ও শিশুদের দারিদ্র্য দূরীকরণে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। দরিদ্র পরিবারের শিশুদের জন্য পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি দরকার। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। জান্নাত মিতু, খুলনা গেজেট।